হাই ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাতলা মাছ, আলু, ফুলকপি দিয়ে ঝোল, পাতলা ঝোল। আমি কড়াইটা গরম করে তেল দিয়ে আলুটা আগে ভেজে নিলাম, নুন দিয়ে দেবো একটু, দিয়ে আলুটা ভেজে নিলাম। নুন দিয়ে দিয়েছি, লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব। মাছটা দিয়ে দিয়েছি, আলুটা তুলে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি কেন, এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে আমি আলু ভাজা করছিলাম, তোলাটা দেখাতে পারিনি। মাছটা তুলছি এই যে আস্তে আস্তে, এক হাতে ক্যামেরা ধরে, কেন ভীষণ অসুবিধা হয়। আর মাছ রান্না টান্না করলে আমাকে হাত ধুয়ে ধুয়ে রান্না করতে হয়, কেন তেলের হাত দিতে পারবো না, মশলার কৌটোতে হাত দিতে পারবো না। নিরামিষ খাওয়া হয় তো, ঠেকাঠেকি হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে। হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ধুয়ে আমি রান্না করি। ফোনটা ধরি এক হাতে রান্না করি, আবার হাত ধুই, দুটো হাত ধুয়ে আবার মশলা বার করি। সমস্যা খুব ফোনটা ধরে ধরে রান্না করা। মাছ সব ভাজা হয়ে গেছে, আমি কড়াই ধুয়ে তেলটা বসিয়ে দিয়েছি। আবার তেলটা লাল হয়ে গেলে আমি গোটা জিরে দিয়ে দেব, মিক্সচারে জিরেটা আমি পরে দেব, ফুলকপিটা ছিল ভুলে গেছিলাম। ফুলকপিটা লাল লাল করে ভেজে তুলে নেব, নেওয়ার পরে জিরে দেব। নুনটা দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়েছি, কেন জল বেরোবে আগে আগে নুন দিলে, ফুলকপিটা লাল লাল হবে না ভাজা, ওর জন্য নুনটা আমি পরে দিয়েছি। আর মিক্সচারে আমি লঙ্কা, জিরে, গোটা জিরে, ফুলকপি আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, অল্প একটুখানি আদা, সব আমি একসাথে পেস্ট করে রেখে দিয়েছি মিক্সচারে। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার জিরে দিয়ে দিলাম। আমি হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে আবার জিরে বার করলাম, বার করে জিরেটা দিলাম। বাটিতে আমি তেলটা ঢেলে রেখেছিলাম, নুন হলুদটা একটা বাটিতে রেখে দিয়েছিলাম, কেন বারবার হাত দিয়ে বের করা মুশকিল। জিরে লাল হয়ে গেছে, এবারে মশলা পেস্ট করাটা আমি দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে আমি ভালো করে কষাবো। হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপরে টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার কষাবো। আমি আর একটু হলুদ দিয়ে দিলাম, মানে হলুদটা কম হয়ে গেছে বলে আর একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে ধনে গুঁড়ো, অল্প করে দিলাম ধনে গুঁড়ো, পড়ছেই না, আস্তে আস্তে দিয়েছি অল্প করে ধনে গুঁড়ো দিয়ে নেড়ে তারপরে টমেটো পেস্টটা দিলাম। টমেটো পেস্ট দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব, নেওয়ার পরে এবারে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি অল্প করে, ওটা দেখাতে পারিনি কেন বারবার হাত ধুয়ে মশলা নেওয়াটা আমি দেখাতে পারিনি। ক্যামেরা হাতে নেওয়া, মশলা নেওয়া ঠেকাঠেকি হয়ে গেলে নিরামিষের সময় খাওয়া অসুবিধা হয়ে যাবে, ওর জন্য দেখানো হয়নি ওটা। আমি সবজিগুলো সব ঢেলে দিয়েছি, ভাজা সবজিগুলো দিয়ে আর একটু কষে নিলাম। গরম জল করে রেখেছি, এবারে আমি গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি অল্প করে, নেড়ে নিয়ে আবার পুরো গরম জলটা দিয়ে দেব। মানে একটু পাতলা টাইপের হবে, খুব ঘন না। গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে এবারে দিয়ে দেব গোটা গরম মশলা, 2খানা দেব এলাচ, 1খানা লবঙ্গ আর অল্প একটু দালচিনি। আমি এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। আগে ভেজে রেখেছিলাম সবজিগুলো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, বাদ বাকি এই সেদ্ধ হয়ে গেছে। যাওয়ার পরে এবারে আমি মাছটা দিয়ে দেব। 2টো কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা ভালো হয়, তরকারির টেস্ট ভালো লাগে। মাছ আমি দিয়ে দিলাম। ফুটে গেলে, মাছটা দিয়ে দিয়েছি, ফুটে গেলে আমি নামিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, কেন সবজিগুলো সব গলে গেছে, ওর জন্য বেশিক্ষণ ফোটাবো না। হয়ে গেছে আমার মাছের ঝোল। কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট